করি আমরা। হ্যাঁ 19 19 এ কি বলছে দেখো তো, দুইটা মেথড আছে, আমরা দুইটা মেথডেই ড্র করা শিখব। ওকে চলো, এখানে ফার্স্ট মেথড দেখো, মেথডগুলো দেখে দেখাও যে হ্যাঁ এখন ডায়াগোনাল দেওয়া মানে কি, রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল কি ইকুয়াল না লেন্থ অফ এ ডায়াগোনাল, এ ডায়াগোনাল মানে আসলে দুইটা ডায়াগোনালই দেওয়া আছে, এ ডায়াগোনাল and a side of a rectangle are given। একটা ডায়াগোনাল দেয়া মানে কিন্তু আসলে দুইটা ডায়াগোনাল দিয়ে দিয়েছে। তাহলে এই ডায়াগোনাল একটা সাইড আছে a, বলে নাই যে কত সেন্টিমিটার, আর ডায়াগোনাল হলো d, সাইড একটা দেওয়া আছে আর ডায়াগোনাল দেওয়া আছে, আমরা ড্র করব রেক্ট্যাঙ্গল। এখন চলো ফ্রম এনি রে, একটা রে নাও, দেখো এটা একটা রে, ফ্রম এনি রে নাম দিলাম এ ই, এ ই, ফ্রম এনি রে এ ই। আমরা কাট করব, কি করে কাট করব মনে আছে সেদিনকে সেই কম্পাসের কথা, কম্পাস, এই যে আমার কম্পাস, এই যে দিয়েছে কম্পাস। এখন আসো এর ইকুয়াল করে কাট করব। চলো দেখো এর ইকুয়াল যতটুকু হলো কম্পাসে যে নিলাম, এখানে চলে গেলাম, এর ইকুয়াল করে কাট করে দিলাম, এর নাম দিলাম কত বি, তাহলে এটা এর ইকুয়াল হয়েছে। দেখো এর ইকুয়াল করে কাট করলাম। দুইটা মেথড আছে, আমি দুইটাই দেখাবো তোমাদের। এরপর আমি কি করব, পারপেন্ডিকুলার ড্র করব। আমরা এই পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করব। চলো দেখো এই পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করি। যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করব দুইটাই, দুই জায়গায় দুইটা। ওকে চলো দেখো, নাম দিলাম এফ, এটা একটা পারপেন্ডিকুলার হলো। আবার বি পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করি। চলো চলো এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে ফেলে, দেখো কি আছে কাহিনী। এই যে পারপেন্ডিকুলার, নাম দিলাম কত বিজি। দেখো দুইটা পারপেন্ডিকুলার ড্র করে ফেলেছি আমরা। হ্যাঁ দুইটা পারপেন্ডিকুলার ড্র করা শেষ আমাদের। এখন আমাদের কাজ কি, এবার ডায়াগোনালকে নিতে হবে। এখন আমাদের কাজ হলো ডায়াগোনালকে নিব আমরা। কিভাবে ডায়াগোনাল নিব একটু দেখো, এই যে ডায়াগোনাল, এই যে ডি ইকুয়াল করে ডায়াগোনাল, এই যে মেজার করলাম। এবার এ কে সেন্টারিং করব, এই ডায়াগোনাল ইকুয়াল রেডিয়াস নিয়ে টার ড্র করলাম। আবার আমরা কি করব, যে হ্যাঁ এখন দেখো যে হ্যাঁ কি করছি আমরা, ভালো করে দেখে নাও। যে এই যে ডায়াগোনালের ইকুয়াল লেন্থ নিয়ে নিলাম, নিয়ে আমরা এ কে সেন্টারিং করলাম, এই ডায়াগোনাল ইকুয়াল লেন্থ নিয়ে আর ড্র করলাম। এই যে এখানে টার ড্র করলাম। আবার এখানে গেলাম, ওই রেডিয়াস, ওই ডায়াগোনাল ইকুয়াল রেডিয়াস নিয়ে আমরা টার ড্র করলাম। এই যে কি করলাম বুঝতে পারছো, সেম, অর্থাৎ একটা টার ড্র করলাম, এখানে টার ড্র করেছি। তাহলে এটার নাম দিলাম কি, এটার নাম দিলাম সি, আর এই পয়েন্টের নাম দিলাম ডি। এখন আসো এটা জয়েন করে দাও, তাহলে এটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। দেখো ডায়াগোনাল কোনটা কোনটা বুঝতে পারছো, এই যে এসি, এটা একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল। ডায়াগোনাল ড্র না দেখালো চলবে। অর্থাৎ আমরা এ কে সেন্টারিং করছি, এই ডায়াগোনাল ডি এর ইকুয়াল রেডিয়াস নিয়েছি, এখানে নিয়ে এভাবে আর ড্র করছিলাম। আবার এই বি কে সেন্টারিং করলাম, ওই যে ডায়াগোনাল যে রেডিয়াস যেটা নিয়েছিলাম সেটা দিয়ে এভাবে আর ড্র করছি। ওকে ক্লিয়ার? এখন এই দুটো পয়েন্ট জয়েন করে দিলাম, তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। তোমরা কি বুঝতে পেরেছো? স্যার ডায়াগোনাল এর স্যার ওটা আরেকবার একটু বলে দিন। আচ্ছা ওকে, প্রথমে পারপেন্ডিকুলার তো বুঝতে পারছো, পারপেন্ডিকুলার বুঝতে পারছো তো। এবার আমরা কি করছি, হ্যাঁ এবার আমরা এই যে ডায়াগোনাল ইকুয়াল রেডিয়াস নিলাম, এই যে ডায়াগোনাল মেজার করে নিলাম, কম্পাস এটা, আমি এই পয়েন্টে গেলাম, এভাবে আর ড্র করলাম। তাহলে এই লেন্থটা তো ডায়াগোনাল লেন্থ, ঠিক আছে না? আবার এই পয়েন্টে গেলাম, ওই লেন্থ নিয়ে এখানে গেলাম, এই যে, তাহলে এই লেন্থটা তো ডায়াগোনাল লেন্থ, বুঝো না? যে এটা কিন্তু ডায়াগোনাল লেন্থ, তো এটাকে সেন্টারিং করে আর ড্র করছি, হুইচ ইন্টারসেক্ট বিজি এট সি।
এবার ওই সেন্টার এট বি এন্ড টেকিং রেডিয়াস কত, ওই যে ডি রিকল উই ড্র অ্যান আর্ক হুইচ ইন্টারসেক্ট, এই বি পয়েন্টে গেলাম, এই যে ডায়াগোনাল ইকুয়াল রেডিয়াস হুইচ ইন্টারসেক্ট এফ এট ডি, এবার জয়েন করলাম। এবার বুঝতে পারছো? এবার কি বুঝতে পারছো? তাও না স্যার আরেকবার বুঝাবেন? আরেকবার। আচ্ছা, সাইড তো বুঝতে পারছো, এখান থেকে এই সাইডটা কাট করছি, এর ইকুয়াল হয়েছে। এখন এই দুটো পারপেন্ডিকুলার ড্র করছি, এবার এই ডায়াগোনালের ইকুয়াল রেডিয়াস নিলাম, এই যে ডায়াগোনাল মেজার করলাম, করে একে সেন্টারিং করলাম, করে এইভাবে এই যে একটা আর্ট ড্র করছি, কম্পাস, এই যে কম্পাস, এটা এভাবে আমরা আর্ট ড্র করছি। এই যে তাহলে এই লাইনটা কার ইকুয়াল হয়েছে? ডায়াগোনাল ইকুয়াল হয়েছে না? এইটার সাথে দেখো, এইটার সাথে আর এটা ইকুয়াল হয়ে গেছে না লেন্থ, এটা তো ডায়াগোনাল। আবার আমি বি পয়েন্টে গেছি, ওই ডায়াগোনাল ইকুয়াল রেডিয়াস নিয়ে একটা আর্ট ড্র করলাম, তাহলে সেও এখানে যে ইন্টারসেক্ট করলো, তাহলে এটাও কার লেন্থ? ডায়াগোনাল লেন্থ। এখান থেকে এই পর্যন্ত ডায়াগোনাল লেন্থ হয়েছে, কারণ এটা ইকুয়াল করেছে। এই যে নিয়ে এবার একে সেন্টারিং করছি, করে এইভাবে আর্ট ড্র করে দিয়েছি, তাহলে এখানে ইন্টারসেক্ট করবে, একটা পয়েন্ট পাবো। আবার এখানে গেলাম, ওই ডায়াগোনালের লেন্থ, এই যেটা এখানটা নিয়ে আসছিলাম, এটা আবার একইভাবে নিয়ে এখানে চলে আসলাম, তাহলে আবার আর্ট ড্র করলাম, তাহলে এখানে ইন্টারসেক্ট করলাম। কম্পাসটা নাও, নিলে বুঝতে পারবা। একটা কম্পাস ইউজ করো তোমরা, হ্যাঁ কম্পাসটা নাও, এটা একটা কালি নেই। হ্যাঁ, তো তাহলে এখন দেখো যে এই ছিল আমাদের কাহিনী, অর্থাৎ আমরা কি করছি, এই যে ডায়াগোনাল, এই ডায়াগোনাল ইকুয়াল রেডিয়াস নিছে, এই যে এটা মেজার করছি, একে সেন্টার করলাম, এই ডায়াগোনাল ইকুয়াল রেডিয়াস নিতে এভাবে একটা ড্র করছি, আর আবার বি কে সেন্টার করলাম, ওই লেন্থ নিয়ে একটা ড্র করলাম। এটা তো পালি নাই, ভালো হচ্ছে। ইয়েস স্যার, এখন বুঝছি। এবার বুঝতে পারছো? এই যে দেখো, ইয়েস স্যার। এই যে ডায়াগোনাল ইকুয়াল লেন্থ নিলাম, এই যে কম্পাস নাও তোমরা, নিয়ে এই যে এ পয়েন্টে যাও, পয়েন্টার, এই যে আর্ট ড্র করলাম। আবার এই বি পয়েন্টে যাও, ওই রেডিয়াস নিয়ে একটা আর্ট ড্র করো, তাহলে এখানে আর্ট ড্র করলাম, এটাও একটা আর্ট ড্র হয়ে গেল। তাহলে এখন এই যে এখান থেকে এই লেন্থটা ডায়াগোনাল লেন্থ হয়েছে, আবার যখন বি কে সেন্টার করছি, এই পর্যন্ত ডায়াগোনাল লেন্থ হয়েছে, এবার জয়েন করে দিয়েছি, তাহলে এটা হয়েছে। লেটারালটা স্যার রেক্ট্যাঙ্গেল না হয় অন্য পদ্ধতি লেটারাল করতে পারবে না, কেন? আমরা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করছি, তো অন্য হবে কি করে বলো? হওয়ার সুযোগ আছে? আর স্যার অন্য মানে স্যার স্কয়ার অথবা এরকম না, তো স্কয়ার যদি হতে যায়, স্কয়ার হতে পারে না। স্কয়ারের জন্য ডায়াগোনালের সাথে একটা রিলেশন আছে, জানো? স্কয়ারের সাইড আর ডায়াগোনাল রিলেশন এটা থাকে, এই যে √2a, তাহলে এই লেন্থ কখনো হয় না √2a, √2a, বুঝতে পারছো? এইটা তো √2 তো ইরেশনাল নাম্বার, এই কারণে যে কোনো লেন্থ নিলে আসলে স্কয়ার হয় না, স্কয়ারের ডায়াগোনালই নেওয়া যায় না, বুঝতে পারছো? স্কয়ারের ডায়াগোনালি কোনো ইন্টিজার হয় না, কিন্তু হয় স্কয়ার ডায়াগোনাল। কোনোদিন তুমি বলতে পারবে স্কয়ার ডায়াগোনাল 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার? হয় না। হয়, তাহলে সাইড আবার ইন্টিজার হবে না। না, আমার কথা শোনো, সাইড আবার, সাইড যদি ইন্টিজার নাও তাহলে ডায়াগোনাল ইন্টিজার হবেই না। আবার যদি তুমি ডায়াগোনাল ইন্টিজার নাও তাহলে সাইড তোমার ইন্টিজার হবে না। কথা ক্লিয়ার? স্কয়ারের স্কয়ারে যদি আমি সাইড ইন্টিজার নিই, হোল নাম্বার নিই, তাহলে আমাদের ডায়াগোনাল কি হবে না? ডায়াগোনাল আমাদের হোল নাম্বার হবে না। আবার ডায়াগোনাল যদি হোল নাম্বার নিই তাহলে সাইড হোল নাম্বার হবে না, ইন্টিজার হবে না। তো এই কারণে তুমি নিলেই তোমার স্কয়ার হবে না, কোনোভাবে হবে না। দেখো নাও, দেখবো হবে না, কারণ সাইড তো নিয়েছো তুমি, সাইড তো ইন্টিজার নিয়েছি, এখানে ইন্টিজার নেবো একটা, তাহলে সেক্ষেত্রে হবে না। অর্থাৎ আমাদের, হ্যাঁ, আমরা রেক্ট্যাঙ্গেলই ড্র করে ফেলবো। তাহলে এখন চলো, লেন্থ অফ এ সাইড পার্টিকুলার ইনসেশন, আর একটা মেথড আছে, আমি ওটা দেখাবো একটু পরে। লেট এ বি the length of a side and d b the length b the length of a diagonal of a rectangle, of a
rectangle. We have to draw the rectangle. We have to draw the rectangle. We have to draw the rectangle. Okay, এখন চলো construction. হ্যাঁ, description of construction. তাহলে description of construction কি হবে? From any ray. From any ray. Any ray. From any ray. AE. AE, we cut off. From any ray AE, we cut off. We cut off. কত কাট করব? AB equals to A. এরপরে at A we draw AF perpendicular to AB, and at B we draw আমরা কি করব? Okay, at B we draw BC. At B we draw BC perpendicular to AB. এবার with center at center at A, and taking radius equal to D, and taking radius equal to D, we draw an arc. কাকে সেন্টারিং করলাম? with center at A and taking radius equal to D, we draw an arc. একটা আর্ক ড্র করব, চলো। we draw an arc which intersect BC at C. দেখো C তে ইন্টারসেক্ট করব, which intersect BC at C. এবার with center at B, এখানে সেন্টারিং করব। এবার with center at B, and taking radius equal to কত? D. We draw an arc which intersect B কে সেন্টারিং করলাম, তাহলে D পয়েন্টে ইন্টারসেক্ট করবে, which intersect AF at D, which intersect AF at D. এবার জয়েন করো, we join C, D. So therefore ABCD is the required rectangle. ABCD is the required rectangle. এখন দেখো আর একটা মেথড আছে, সেটা একটু দেখাই দিই। আর একটা মেথড আছে, ওটাই বেশি ভালো। চলো, এটা চেয়ে ওটা ভালো বেশি, কারণ সব প্যারালোগ্রাম বলো, রম্বাস বলো, স্কয়ার বলো, যা বলো, সবার জন্য ওই মেথডে সবকিছু করা যাবে। চলো, ওটা আমরা একটু দেখাবো।
সেকেন্ড মেথডটা দেখো, এটা লেখা শেষ হয়েছে। সেখানে যেভাবে কাজ করতে হবে সেটার কাজ দেখো। এসব পারপেন্ডিকুলার কিছু ড্র করা লাগবে না, এই যে ওকে। সেখানে ওই আগের মতন ফ্রম এনি রে, ফ্রম এনি রে, এটা এ, ফ্রম এনি রে এই উই কাট অফ, কতটুকু কাট করব, এই যে দেখো এটা আমার কি কম্পাস, উই কাট অফ এই যে এ এতটুকু নিয়ে গেলাম, নিয়ে এখানে যাব, এই যে এইভাবে আর ড্র করতে হবে কম্পাস। এটা বি দিলাম, কার ইকুয়াল নিছি, এর ইকুয়াল। হ্যাঁ এখন চলো এবার একটা কাহিনী দেখো, কি কথা বুঝতে পারছো আগের মতন, কিন্তু এখন এইটাকে বাইসেক্ট করতে হবে, এইটাকে ডি কে বাইসেক্ট করবো, এই ডায়াগোনালকে বাইসেক্ট করতে হবে। কিভাবে জানো, এই যে ক্লাস 6 এ শিখছিলাম তোমরা, আগে ওটা মুছে নিই। এটা আমরা ডায়াগোনাল ডি কে বাইসেক্ট করব এবার, কারণ ডি এর হাফ লাগবে আমার, এখন আমার ফুল লাগবে না, হাফ হাফ লাগবে। কারণ আমরা একটা যে শিখেছিলাম থিওরামে, মনে আছে, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার। তাহলে এখন চলো আমরা এটাকে বাইসেক্ট করতেছি, এই যে দেখো এখানে যাও, ওই হ্যাঁ মোর দেন হাফ রেডিয়াস নিয়ে বাইসেক্ট করো, এই যে ওকে, এই যে বাইসেক্ট করলাম, এটা হাফ হয়েছে। দ্যাট মিন্স আমরা কি করছি বুঝতে পারছো, এভাবে আর্ট ড্র করলাম, এভাবে করলাম, এই পয়েন্টে গেলাম, আর্ট ড্র করলাম, এখান থেকে আর্ট ড্র করলাম। এবার ডট ডট করে টানিয়ে দিতে পারো, পুরোটা টানতে পারো, এটা হাফ হয়ে গেছে। কি কত হয়েছে বুঝতে পারছো, এটা d/2, এটাও কিন্তু d/2, হাফ করে ফেলেছে। এখন আমরা এ আর বি কে সেন্টারিং করব, এবার হাফ ডি নেব, এই যে d/2 এতটুকু নেব, হাফ ডি, হাফ ডি, এই যে দেখো হাফ ড্র করলাম, কতটুকু নিয়ে হাফ ড্র করছি দেখো তো, হাফ ডি। তার মানে এটা ও পয়েন্টে ইন্টারসেক্ট করলো। এখন আমরা এটা জয়েন করে দিলাম, এই লেন্থটা কতটুকু হয়েছে বলো তো, d/2। এটা যদি জয়েন করে দিই, এই লেন্থটা কত হয়েছে বলবো, এটা d/2, ক্লিয়ার, হাফ ডি, d/2 এর ইকুয়াল রেডিয়াস নিয়েছি আমরা। এবার স্কেল নাও, নিয়ে এটাকে এক্সটেন্ড করে দাও। আহা হয় না, ফ্রি হ্যান্ডে একটু ভালো ড্র করা যায় না। আচ্ছা করলাম, যা হয়েছে, এটা এক্সটেন্ড করলাম, সে আগের মতন এফ দিলাম, আর এবার এটাকে এক্সটেন্ড করো এদিকে, ওকে, তাও হয় না, উপরের দিকে উঠে যায়। ওকে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এটা দিলাম জি। এখন আমরা বাকি হাফ ডি, এতটুকু কি d/2 না, বাকি d/2 এখান থেকে নাও, বাকি d/2 এখান থেকে নিলাম, এটা d/2, তাহলে এটা নাম দিলাম সি। এটাও তাই, এটাও d/2 না, সেটা আমরা এই যে এতটুকু মেজার করে নিয়ে এই যে এখানে চলে গেলাম, এটাও d/2, এটা হলো d/2, এটা দিয়ে দিলাম। তাহলে দেখো এটা d/2 মিলে কত, d/2 আর d/2 মিলে d হয়েছে, এটাও d/2 আর d/2 মিলে d হয়েছে, এটা জয়েন করে দাও, এই যে দেখো এটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। তাহলে ABCD ইজ দা রিকোয়ার্ড রেক্ট্যাঙ্গেল। কি করলাম বুঝতে পারছো এবার বাবারা? হ্যাঁ একটু কথা শোনো এবার। আমরা কি করছি, প্রথমে বাইসেক্ট করছি, তাহলে এখান থেকে হাফ ডি নিয়েছি, আবার এখান থেকে হাফ ডি আর ড্র করছি, ইন্টারসেক্ট করছি, জয়েন করে দিছি, তাহলে এটা এক্সটেন্ড করে দিলাম, এই হাফ ডি নিলাম, আবার বাকি এটা এখানে এইদিকে এক্সটেন্ড করছি, হাফ ডি নিলাম। তাহলে দেখছো এই হাফ ডি আর হাফ ডি মিলে ডি হয়েছে ডায়াগোনাল, আর এই হাফ ডি আর হাফ ডি মিলে ডি হয়েছে ডায়াগোনাল, ঠিক আছে? আর এটা তো সাইড, তাহলে এত রেক্ট্যাঙ্গেল হবে, রেক্ট্যাঙ্গেল। মেজারমেন্ট তো ইকুয়াল করে দিবে সুন্দর করে, সে অনুযায়ী হবে, ডায়াগোনাল ইকুয়াল হলেই রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। হয়েছে? বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো কিভাবে ড্র করছি? বলো তো। হাফ হাফ করেছি, এটা ভালো, এটা সবার জন্য হয়, যার ডায়াগোনাল দেওয়া থাকবে তার এভাবে হবে, ক্লিয়ার? কিন্তু ডায়াগোনাল দুইটা দেওয়া থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো ওয়েতে করলে হবে, ঠিক আছে? তো এটা সবার জন্য হয়, কিন্তু ডায়াগোনাল দুইটা দেওয়া থাকবে। আমি যদি স্কয়ার ড্র করতে যাই তাও হবে, একটা ডায়াগোনাল দেওয়া আছে, স্কয়ার হয়ে যাবে, একটা সাইড দেওয়া থাকবে,
কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে ডায়াগোনাল দেওয়াটা কিন্তু টাফ। টিচার দিতে গেলে অনেক মেজারমেন্ট করে দেওয়া লাগবে স্কোয়ারের ক্ষেত্রে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ডায়াগোনাল দিলেই হয়, ঠিক আছে। আর আমরা যদি প্যারাগ্রাম ড্র করতে যাই তাও দুইটা ডায়াগোনাল দেওয়া থাকবে, তখন 2 ডায়াগোনাল 1 সাইড, তাহলে আমরা ড্র করতে পারবো। তাহলে এখন এটা কি করে ড্র করছি বুঝতে পারছো তো, যে কিভাবে ড্র করছি। ফ্রম এনি রে এত উই কাট অফ AB ইকুয়ালস টু A, এবার উইথ সেন্টার at A and B and taking radius equals to D/2, we draw two arcs on the same side of AB. They intersect each other at O. We join AO and extend it up to F. We join OB and extend it up to G. From OF we cut off OC equals to D/2, and from OG we cut off OD equals to D/2. এবার we join A, D, D, C আর C, B. So therefore ABCD is the required rectangle. তো যাক, আমি এটা লিখলাম না, আমরা সামনে পাবো তখন আমরা এটা লিখবো। সামনে আমরা অবশ্যই ম্যাথ করতে গেলে দেখবা এরকম ম্যাথ পাবো আমরা, ঠিক আছে। এরপর চলো আমরা সামনের দিকে আগাই। ওকে, হ্যাঁ, এরপরে চলো 20। তাহলে দুইটা মেথড, যে কোনো মেথডে তুমি করতে পারো, তবে সেকেন্ড মেথডটা আমার কাছে বেশি ভালো মনে হয়, কারণ যে কোনো ডায়াগোনাল দেওয়া থাকলে এই মেথডটা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওকে, এখন 20-তে গেলাম। সেই 20-তে কি আছে, লেন্থ অফ ওয়ান সাইড অ্যান্ড 2 ডায়াগোনাল। এই যে এখন এই মেথডে করব, ওয়ান সাইড অ্যান্ড 2 ডায়াগোনালস আর গিভেন অফ এ কি প্যারালোগ্রাম, কনস্ট্রাক্ট দ্য প্যারালোগ্রাম। ওয়ান সাইড আর কি 2 ডায়াগোনাল। তাহলে এবার 20-তে গেলাম, ওয়ান সাইড A, এটা দিলাম A, লেন্থ বলে নাই কিছু, লেন্থ কিন্তু বলে দেবে পরীক্ষার হলে। আর D, দুটা ডায়াগোনাল, একটা D, এটা চেয়ে কম নিও, ভালো হবে। তাহলে সাইডে চেয়ে ডায়াগোনাল একটা কম নেবা, আর একটা ডায়াগোনাল বেশি নিও। তাহলে E, আর একটা ডায়াগোনাল এটা। ওকে, তাহলে এখন চলো সাইড আমরা এ নিলাম প্যারালোগ্রামের, আর ডায়াগোনাল, তার দুইটা ডায়াগোনালকে কি করতে হবে আমাদের মনে আছে তো, বলেছিলাম বাইসেট করতে হবে। তো এই যে ডায়াগোনাল হাফ হাফ করবো আমরা এখন, এটারও হাফ করতেছি। এই যে এটা নিলাম, এখানে দিলাম, এই যে মোর দ্যান হাফ রেডিয়াস নিতে জানো তো। তাহলে এটা হাফ হয়ে গেছে, এটা D/2, এটাও D/2 হয়েছে। এবার বাকি এটাকে আবার হাফ করব, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে যে এখানে গেলাম, ওই সেম রেডিয়াস নিয়ে আর ড্র করলাম। এই যে একটু কমাই দিলাম। তাহলে এটা দেখো, এই যে ওকে, দেখো এটারও বাইসেট করছে, এটা E/2, এটা B/2। এখন দেখছো আমরা দুইটাকে বাইসেট করে ফেলে রেখে আসছি। এখন চলো সামনের দিকে আগাবো। এখন চলো ওই আগে যে মেথডটা দেখালাম একটু আগে, ওইটাই করবো আমরা। ফ্রম এনি রে, এই যেটা রে নিলাম, এখন আমরা কাট করলাম। এ কত, E, ফ্রম A E, ওই কাট অফ কতটুকু কাট করব, এই যে সাইডে, এই সাইডে রে আমরা প্যারালোগ্রাম ড্র করতেছি, কিন্তু সাইডে এই যে কাট করে নিলাম, এটা B দিলাম, সাইডে রিকল করে। এইবার আমরা ডায়াগোনাল হাফ নিব, এই যে E/2 নিলাম, এটা বেশি বড় তো, এটা আগে নাও। এই যে E/2 নিলাম এটা। ওকে, এই যে নিলাম, কত নিয়েছি বলো তো, E/2, আর এটা কত, D/2, ছোট ডায়াগোনালটা। তাহলে এখান থেকে আর ড্র করলাম আবার D/2, তাহলে এটা ও পয়েন্টে মিট করলো। তাহলে এটা কত হয়েছে বলো তো, এই লেন্থটা কত হয়েছে বলো, এটা E/2, আর এই লেন্থটা কত হলো বলো, এটা হচ্ছে D/2। একটা D/2 আর একটা কি E/2, দেখো E/2 আর একটা D/2। তো E/2 আর D/2 কিভাবে আর ড্র করলাম দেখো। এরপরে চলো সে আগের মতন এটাকে আবার কি করব, এই যে এক্সটেন্ড করে দিলাম আপ টু কত, F। আবার এইটাকে এক্সটেন্ড করব আমরা, জানি না এটা হয় না, এদিক ওদিক চলে যায়। ওকে, যা হয়েছে হয়েছে, এটা দিয়ে দিলাম।
এখন আমাদের কাজ কি ওই আগের মতন? কি কাজ বলো? এই যে e/2, এখান থেকে e/2 এতটুকু না e/2, আমরা এখানে গেলাম e/2 নিয়ে নিলাম। e/2, এটাও e/2। আবার এটা কত? d/2, এটা d/2। ওকে, এটা d/2, এভাবে নিয়ে যে এটা d/2 কাট করো। ওকে, এটা d/2। আর এই পয়েন্টের নাম দিলাম c, এই পয়েন্টের নাম দিলাম d। বলো, এটা e/2 আর e/2 মিলে কত হয়? e। আর এটা আছে d/2 আর এইটুকু d/2, তাহলে d হয়ে গেছে। এখন জয়েন করে দাও। এই যে দেখো আমরা কি ড্র করে ফেললাম। এটা আমাদের সে প্যারাবোলা। বাবারা বুঝতে পারছো কিনা? আগে ডায়াগোনাল ডিফারেন্ট ছিল, হ্যাঁ সেম ছিল, একটা ডায়াগোনালের কাজ হয়েছিল। এখন ডায়াগোনাল কিন্তু দুই রকম প্যারাবোলামের। তাহলে আমরা কি করছি? এ কে সেন্টার করছি, e/2 নিয়েছি, আর বি কে সেন্টার করে d/2 ইকুয়াল রেডিয়াস না ড্র করছি। তাহলে ও পয়েন্টে মিট করছে। এবার এ ও জয়েন করে এক্সটেন্ড করে দিছি, এবার বি ও জয়েন করে এক্সটেন্ড করে দিছি। তাহলে বাকি টুক এখান থেকে নিছি e/2, আর বাকি d/2 এতটুকু ছিল, এখান থেকে এতটুকু নিয়ে নিলাম, এবার জয়েন করে দিয়েছি। তাহলে দেখো e/2 আর e/2 মিলে পুরো ডায়াগোনালি। হ্যাঁ বলো। স্যার d/2 স্যার e/2 স্যার এটা একটু আরেকবার বুঝাই দেন তো। এই ডিভাইড ইয়েস স্যার, এটাতে একটু বুঝাবেন তো আরেকবার। না, এটা ডিভাইড তো তোমরা ক্লাস 6 এ করছো। এই যে একটা লাইনকে ডিভাইড করতে হয়, কিভাবে ডিভাইড করতে হয়? এইভাবে নিতে হয়। এই যে লাইন ডিভাইড, এই যে এইভাবে আর্ট ড্র করতে হয়, মোর হাফ রেডিয়াস। আবার এখানে যে এখানে 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 হাফ রেডিয়াস করতে হয়। এখন যদি আমি জয়েন করে দিই, তাহলে এটা 2 ইকুয়াল পার্টসে ডিভাইড হয়ে যায়। কি এই ডিভাইডটা বুঝতে পারছো? সমস্যা ডিভাইড বলো। স্যার খাতায়ও কি আমরা এরকম ফ্যান্সি ভাবে মাঝখান দিয়ে কেটে দেবো, নাকি স্কেল দিয়ে শুধু মাপ দিয়ে কেটে দেবো? না না না, এইভাবে করবা। এইটাকে ডিভাইড করছে প্রথমে ডি কে, এটা ডি ডিভাইড করেছে, আর এটা ই কে ডিভাইড করছে এটা দিয়ে। না, এটা অবশ্যই এখানে এভাবে ড্র করে রাখতে হবে, নাহলে কিন্তু মার্কস দিবে না। এটা এইভাবে ড্র করে রাখতে হবে। তিনটা কাটি নাই তো, এটা ডি কাটছি, এটাকে আমি ডি কে কাটছি এটা, আর ই কে কাটছি এটা দিয়ে। এ তো কাটি নাই, এ তো পুরো এ নিয়েছি, বুঝো নাই? এবার কি বুঝতে পারছো তো? আমি ডি কাটছি এইভাবে, এই যে এইভাবে নিলাম, এইভাবে নিলাম, ডি এর এখানে গেছি, এইভাবে নিয়েছি, এইভাবে নিয়েছি, এটা জয়েন করে আমি ডি কাট করছি, ডি কে বাইসেক্ট করছি। এবার এখানে গেছি, এখানে আট ড্র করছি, এখানে করছি, এবার এখানে গেলাম, এখানে নিলাম ওই রেডিয়াস নিয়ে, এখানে নিলাম, জয়েন করে দিলাম। তাহলে এটা ই কে কাট করছি। এ তো যা আছে তাই, কিন্তু আমার তো একটা সাইডে, আমার তো বেশি দূরে দূরে নিলে চলবে না আমার, এই জন্য আমি এক জায়গায় ফেলে কাট করছি। কাট করাটা বুঝতে পারছো না? বাইসেক্ট করা। তোমরা ক্লাস 6 এ শিখছো কনস্ট্রাকশন 3। পারপেন্ডিকুলার বাইসেক্টর ছিল ক্লাস 6 এ। বি ফার্ম যদি থাকো ক্লাসে, তাহলে দেখো আমি বারবার বলতাম যে ক্লাস 6 এ কনস্ট্রাকশন শিখতে হয়, ক্লাস 6 এ কনস্ট্রাকশন শিখতে হয়। এই যে এই বাইসেক্ট, অ্যাঙ্গেল কপি কোথায় শিখছি আমরা? একটা অ্যাঙ্গেল কপি করে যে কপি করতে অ্যাঙ্গেল, ওই 6 এ শিখছি। এজন্য 6 এ ভালো করে কনস্ট্রাকশন শিখলে আমাদের আর প্রবলেম হয় না। তাহলে বুঝতে পারছো না? ক্লিয়ার হয়েছে কিনা? এটাকে বাইসেক্ট করছি, এটাকে বাইসেক্ট করে ফেলেছি। এবার আমরা এতটুকু রেডিয়াস নিছি, নিয়ে এটা আর ড্র করছি, হাফ ডি রেডিয়াস নিছি, আর ড্র করছি, এক্সটেনশন করে দিছি জয়েন করে। তাহলে এতটুকু মেজার করে এখানে কাট করছি। তাহলে হাফ ই আর হাফ ই মিলে পুরো ই ডায়াগোনাল পেয়েছি। আর এই হাফ ডি আবার এখান থেকে হাফ ডি কাট করেছি। তাহলে হাফ ডি আর হাফ ডি মিলে কত? এখন চলো পার্টিকুলারাইজেশন। let a be the length of a side, and d e be the length of two diagonals, two diagonals of a parallelogram. Parallelogram. We have to draw the parallelogram. We have to draw
we have to draw the parallelogram. We have to draw the parallelogram. চলো আমরা প্যারালোগ্রামটা ড্র করব। হয়ে গেছে আমাদের কাজ, এখন চলো শুরু করি এবার। তবে তোমাদের ডায়াগোনালের মেজারমেন্ট, সাইডের মেজারমেন্ট এগুলো পরীক্ষায় দেওয়া থাকবে, তোমাদের ইচ্ছা মতো নেওয়া লাগবে না। লেন্থ অফ ডায়াগোনাল দুটো দিয়ে দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে, জাস্ট তোমাকে ড্র করলে চলবে। স্যার একটু সাইড দিবে। আচ্ছা ওকে, একটা প্রবলেম হচ্ছে তাই তো? আচ্ছা ঠিক আছে। ওকে, হ্যাঁ চলো তাহলে আমরা সামনের দিকে আগালাম। ওকে, এখন চলো, হ্যাঁ we have to draw the parallelogram. এখন description of construction. এখন ওই যে আগের মতন from any ray, from any ray. Okay, from any ray, any ray, AE, from any ray AE we cut off. স্যার কনস্ট্রাকশনটা লেখার পর স্যার ফিগারটা আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা অবশ্যই অবশ্যই অবশ্যই, yes অবশ্যই। ওকে, From any ray AE we cut off, we cut off, we cut off AB equals to A। দেখো এর ইকুয়াল করে কাট করছি। এবার উইথ সেন্টার, with center at, center at, with center at A and B, A and B, and taking ready I, and taking radii equal to E by 2 and D by 2, E by 2 and D by 2 respectively. Respectively আমরা কি করলাম দেখো তো, with centers দেখো, with centers at B, A and B, and taking radii, radius এর plural number কিন্তু radii, equal to E by 2 and D by 2 respectively. We draw two arcs. We draw two arcs. Okay, we draw two arcs on the same side of. We draw two arcs on the same side. On the same side. Same side of AB. দেখো, we draw two arcs on the same side of AB, which intersect, but they intersect each other at O. They intersect each other at O. ওতে intersect করে ফেলছে। এবার we join A, O and extend it up to F.
and extend it up to f পর্যন্ত এক্সটেন্ড করে ফেলো। এবার পরটা জয়েন করো, বি কমা we join, okay, we join b comma o and extend it up to and extend it up to g, b comma o and extend it up to g. But from OF we cut off, from OF we cut off OC equals to E by 2, and from OZ we cut off, এবার d by 2 কাট করব, and from OZ we cut off OD equals to d by 2, হাফ ডি কাট করলাম। এবার যতটুকু d by 2 ততটুকু কাট করে নিয়েছি। এবার we join a comma d, এবার সেমিকোলন দাও, c comma d and b comma c, তাহলে therefore ABCD is the required parallelogram. দেখো বুঝতে পারছো কিনা? এবার আবার বুঝাই দেবো, কে যেন বলছিলা, আবার একটু বুঝাই দেবো। ওকে, ঠিক আছে, অবশ্যই বুঝাই দেবো, কেন নয়। এখন চলো দেখো, প্রথমে আমরা এটা বাইসেক্ট করছি, বাইসেক্টটা তো বুঝতে পারছো, এই যে ডি কে বাইসেক্ট করলাম এইভাবে এখান থেকে এইভাবে গেলাম, এখানে যে এইভাবে, কারণ ডি অর্ধেক লাগবে, এটা কিন্তু ডি বাই 2, এটা ডি বাই 2, এই পাশেরটাও কিন্তু ডি বাই 2। আর এবার ই কে বাইসেক্ট করলাম এইভাবে এখানে গেলাম, সেম রেডিয়াস নিয়ে ড্র করে জয়েন করে দিলাম। তাহলে এইটুক লেন্থ হলো কত? ই বাই 2, এইটুক হলো ই বাই 2। এবার প্রথমে আমরা কি করলাম, এ তো এ কিন্তু ভুল আছে, ফ্রম এনি রে ড্র করে এবার এ ইকুয়াল করে কাট করলাম, এ ততটুকু এখান থেকে কাট করে নিলাম, এই যে। তাহলে এই লাইনটা এ। এবার আমরা করলাম এ কে সেন্টার করব, আর রেডিয়াস নিলাম কার ইকুয়াল, এই এতটুকু আর এতটুকু একই কথা, এই যে একটা আর ড্র করলাম, তার মানে এই লাইনটা কিন্তু ই বাই 2। এবার বি কে সেন্টার করব, আর রেডিয়াস নেব কি d বাই 2, এই যে d বাই 2, বি কে সেন্টার করলাম, d বাই 2 রেডিয়াস নিয়ে আর ড্র করে দিলাম। ওকে, এবার দ্য ইন্টারসেক্ট ইজ দ্য ও। এবার আমরা এটা জয়েন করে এক্সটেন্ড করে দিলাম, এটা জয়েন করে এদিকে এক্সটেন্ড করে দিলাম। এবার এই ই বাই 2 তো এতটুকু, তাহলে বাকি ই বাই 2 এখান থেকে কাট করে নিলাম, আর d বাই 2 তো এতটুকু পেয়েছিলাম, বাকি d বাই 2 এখানে যে এতটুকু কাট করে নিলাম। তাহলে এটা d বাই 2 আর এটা d বাই 2 মিলে পুরো d হয়েছে। দেখো এটা ই বাই 2 আর এখান থেকে এইটুকু ই বাই 2 পুরো ই হয়েছে। এবার জয়েন করে দিয়েছি। দেখো তোমরা বুঝতে পারছো কিনা সবাই? কি প্রবলেম আছে এখনো? ওকে, এরপর আমি রেকর্ডটা করেছি, যদি প্রবলেম হয় আবার একটু দেখে নিও, কারণ জুমের মনে হয় সাউন্ড এসছে, জুমের সাউন্ড ক্লিয়ার হয় কিনা আমি জানি না। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমি যেটা রেকর্ড করি ওটার সাউন্ডটা বেশি ক্লিয়ার হয়, কারণ মোবাইল দিয়ে রেকর্ড করি তো সেরকম সাউন্ডও ঠিক থাকে সব। হ্যাঁ, তো এটা রেকর্ড হচ্ছে, আমি পাঠাই দেবো ইনশাল্লাহ। তাহলে বুঝতে পারছো এইভাবে আমরা এটা ড্র করতে পারি প্যারালোগ্রাম। দেখছো ডায়াগোনাল থাকলে হাফ হাফ করে নিয়ে করা যায় এইভাবে। হ্যাঁ, এই জন্য আমরা আগে যেটা করছিলাম সেটা হাফ হাফ করে নিয়েছিলাম রেক্ট্যাঙ্গেল, ডায়াগোনাল একটা, এই জন্য এটাও যতটুকু ছিল এটাও ততটুকু ছিল।
আবার এতটুকু ছিল এটাও ইকুয়াল ছিল, অথবা রেক্ট্যাঙ্গেল বাধ্য হয়ে সে রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে, একটা ডায়াগোনাল দিলে সে রেক্ট্যাঙ্গেল হয়ে যাবেই। ওকে 20 গেল। হ্যাঁ ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে 20 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, কয়েক টেস্টার দিয়ে রাখো। এবার 21 কি বলছে দেখো, 21 বলছে লেন্থ অফ ওয়ান সাইড এন্ড এ ডায়াগোনাল, ওয়ান সাইড আর এ ডায়াগোনাল কি ড্র করতে হবে, রম্বাস। তাহলে চলো আমরা রম্বাস ড্র করতে চাচ্ছিলাম। সাইড দেওয়া আছে কয়টা, একটা, 21 একটু খোলা হয়ে গেছে তাই তো, ওটা ই করে দেবো, সমস্যা নেই, এটা একটু অফ করে অন করলে ঠিক হয়ে যায়। এখন চলো তাহলে 21 চলো, তাহলে আমরা কি কি পাবো দেখো, লেন্থ অফ এ সাইড, একটা সাইড এটা দিলাম, আর ডায়াগোনাল ডি কাট রম্বাসের। তাহলে রম্বাসের ডায়াগোনালটা আগে কাট করে নিলাম এইভাবে, যেভাবে নাও নাও সমস্যা নেই। আমরা এটা এইভাবে দেবো, এ ফ্রম এই এনি রে এই, আমরা কার ইকুয়াল করে কাট করব, চলো ডায়াগোনালের ইকুয়াল করে, এই যে ডায়াগোনাল, এই যে ডায়াগোনাল এতটুকু করে আমরা কাট করব, এই যে ডায়াগোনাল ইকুয়াল করে কাট করে দিলাম, ক্লিয়ার। এটা কিন্তু ডি ডায়াগোনাল, এটা এসি, এসিটা কি হয়েছে বলো তো, তাহলে আমরা ডায়াগোনাল ইকুয়াল করে কাট করলাম, এটা এসি, এই যে ডি ইকুয়াল করলাম, এই যে ডি এতটুকু ছিল ডি, কম্পাস নিলাম আমি এখান থেকে কাট করে দিলাম, তাহলে আমাদের এটা ডায়াগোনাল পেয়ে গেছি আমরা, ডায়াগোনাল। এবার রম্বাসের সাইড তো ইকুয়াল, তাহলে আমরা কি করলাম, আমরা এইভাবে কাজ করব। এবার সাইড নিলাম, চলো দেখো সাইড নিচ্ছি, এই যে এ সাইডটা নিলাম। এবার আমরা কি করলাম, একে সেন্টার করলাম, এই যে এর ইকুয়াল রেডিয়াস নিয়ে আর ড্র করলাম, বি কে সেন্টার করলাম, এটার ইকুয়াল রেডিয়াস নিয়ে আমরা আর ড্র করলাম, যদি একটু ছোট বড় হয়ে গেছে মনে হচ্ছে, যথেষ্ট ছোট বড় হয়েছে, ওকে করার কিছু নাই, এটা বসিয়ে দিলাম। তাহলে এটা জয়েন করে দিলাম, তাহলে এটা কি হলো, এটাও এ, এটাও কিন্তু এ, আর এই পয়েন্টের নাম দিলাম ডি। আবার এই যে এ এর ইকুয়াল রেডিয়াস নিয়ে আমি এখানে একটা ড্র করব, আবার এখানে গেলাম ওই রেডিয়াস নিয়ে একটা ড্র করে দিলাম। এটা কোথায় ইন্টারসেক্ট করছে, এটার নাম দিলাম বি, এটা জয়েন করে দিলাম, এটা জয়েন করে দিলাম, হয়ে গেছে। দেখো যদি একটু কম বেশি হয় ক্লিয়ার করলে, এটাও এ, এটাও এ। তাহলে কি করছি প্রথমে বলো তো, ডায়াগোনালের ইকুয়াল রেডিয়াস নিয়ে ডায়াগোনালটা কাট করছি প্রথমে রে থেকে, এবার এ কে সেন্টার করছি, ওই ডায়াগোনাল ইকুয়াল রেডিয়াস নিয়ে আর ড্র করছি, বি কে সেন্টার, সি কে সেন্টার করছি, সরি সাইডের ইকুয়াল রেডিয়াস নিয়ে আর ড্র করছি, এখানে সেন্টার করলাম আর একই রেডিয়াস, এখানে গেলাম আবার এখানে গেলাম, ওই সাইডের ইকুয়াল রেডিয়াস নিয়ে আর ড্র করলাম, সাইডের ইকুয়াল রেডিয়াস, সাইডের ইকুয়াল রেডিয়াস নিয়ে আমরা আর ড্র করলাম। বুঝতে পেরেছো তো? প্রথমে যে ডায়াগোনাল ডি এখান থেকে কাট করে দিলাম, এটা ডায়াগোনাল, এরপর সাইড মেজার করলাম, এই যেটা এ কে সেন্টার করলাম, এই সাইডের ইকুয়াল রেডিয়াস নিয়ে আর ড্র করলাম, সি কে সেন্টার করলাম, ওই একই আর ড্র করলাম, আবার কি করলাম, এ কে সেন্টার করে এদিকে একটা আর ড্র করে দিলাম, আবার সি কে সেন্টার করলাম, ওই রেডিয়াস নিয়ে আর ড্র করে দিলাম, এর ইকুয়াল রেডিয়াস এটা জয়েন করে দিয়েছি, তাহলে এটা ডি, তাহলে এ বি সি ডি ইজ দ্য রিকোয়ার্ড রম্বাস। ওকে, ওয়ান ডায়াগোনাল আর ওয়ান সাইড দেওয়া আছে, রম্বাস ড্র করতে হবে। তো চলো তাহলে আমরা শুরু করলাম লেখা, পার্টিকুলার এনান্সিয়েশন, পার্টিকুলার এনান্সিয়েশন, এটা ভালো খারাপ না। ওকে, পার্টিকুলার এনান্সিয়েশন, পার্টিকুলার এনান্সিয়েশন, লেফট লেফট এ বি, সাইডের লেন্থের মেজারমেন্ট দেওয়া ছিল নাকি না, এটা মেজারমেন্ট দেওয়া উচিত, এরা এক্সারসাইজে মেজারমেন্টগুলো দেয় নাই, মেজারমেন্ট পরীক্ষায় কিন্তু মেজারমেন্ট দেওয়া থাকবে, সাইডের লেন্থ কত, ডায়াগোনাল লেন্থ কত। লেট এ বি বি the length of side and D be the length of
length of a side, a diagonal, length of a diagonal of a parallelogram, of a parallelogram, of a rhombus. A be the length of side and D be the length of a diagonal of a rhombus are given. We have to draw the rhombus. We have to draw the rhombus. এখন চলো তাহলে description of construction. হ্যাঁ, description of construction কিভাবে করব? from an array, from an array নাম কি? এই we cut off, we cut off AC equals to D, এই যে D ইকুয়াল করে কাট করে দিছি। এবার with center at A and taking radius equal to A কে সেন্টার করছি, দেখো A কে সেন্টার করে এই পাশেটা নেব, এই পাশেটা নেব, B কে সেন্টার করে এদিকে একটা নেব, এদিকে একটা নেব, বুঝতে পারছো? with center at A and taking radius equal to A, we draw two arcs. We draw two arcs on the both side of AC. দুই দিকে দুইটা আর্ক ড্র করছি, একটা এদিকে একটা এদিকে। এবার with center at কত? with center at C, এখন C কে সেন্টার করব, with center at C and taking radius equal to A, we draw two arcs on the both side of AC, on the both side of AC এর both side আমরা দুটো আর্ক ড্র করলাম, on the both side of AC which intersect, but they intersect the previous two arcs, at B and D respectively. B and দেখো যে they intersect, okay, the previous two arcs at B and D respectively. একবার B তে যে ইন্টারসেক্ট করলো আর একটা D তে ইন্টারসেক্ট করলো। এখন আসো আমাদের কাজ কি, এবার চলো জয়েন করি। we join A, B সেমিকোলন দিবে, B, C আবার সেমিকোলন, C, D and A, D. So therefore A, B, C, D
is the required. ABCD is the required rhombus. দেখো আমরা রম্বাসটা ড্র করে ফেলেছি। ABCD is the required rhombus. তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত থাকলো। পরের দিন আবার এখান থেকে ওয়ালাইকুম আসসালাম। পরের দিন আবার এই জায়গা থেকে শুরু করবো ইনশাআল্লাহ।